হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমাদের জন্য একটা নিয়ে আসলাম ধামাকাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তোমরা আমাকে সবাই বলো, দাদা ভিডিও কই, তোমার আর ভিডিও আসছে না। তো ফাইনালি আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদেরকে আমিও ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই তোমাদের জন্য আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা কি করছি না করছি, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেটা তোমাদেরকে আমি শেয়ার করব। তোমরা একটু বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করবা, তাহলে আমি একটু মোটিভেট হব। তাহলে তোমাদেরকে আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কন্টিনিউ ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো গাইস, তোমরা একটু আমাকে প্লিজ একটু সাপোর্ট করো সবাই। হাই, আমরা এখন যাচ্ছি কালিয়াগঞ্জ রেল স্টেশন। अच्छा हमको सिखा रिया है। ওর সাথে ট্রেন আছে, ট্রেন ধরবো। খুব ঠান্ডা লাগছে বন্ধু। হাই গাইস, भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। হ্যাঁ গাইস, আমরা যাচ্ছি কালীগঞ্জে। আমরা কালীগঞ্জে ট্রেন ধরবো। তোমাদের জানার ইচ্ছা নিশ্চয়ই। তো আমরা যাচ্ছি কোথায় সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, কন্টিনিউ দেখতে হবে, তাহলে বুঝতে পারবা। তো আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তাহলে পুরো ব্লগটা দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল এই যে একটা দাদু বসে উনান পোয়াচ্ছে এখানে, এই যে পোল যাকে বলে আমাদের গ্রামের ভাষায়। তো এখন মোটামুটি 4:30 মতো বাজে, আমাদের 6টার সময় ট্রেন আছে। তো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি প্রায় দেখতে দেখতে কালীগঞ্জে। আর যা কুয়া লাগাইছে, চেনা যাচ্ছে না, রাস্তাঘাট কিচ্ছু বোঝা যাচ্ছে না, কি বলবো আর। তারপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম, এই যে আমরা এখন স্টেশনের পিছনে আছি। এখানে আমরা নামলাম, এই যে নেমে তারপরে আবার স্টেশনে চলে আসলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছি। মোটামুটি 5-10 মিনিট এখানে ওয়েট করার পর তারপরে আমাদের ট্রেনটা চলে আসলো প্রায়। ট্রেন আমাদের চলে আসছে, আমরা এখনই চলবো, ট্রেনের চাপ। এই যে দেখতে পাচ্ছ রেড লাইট জ্বলে গেছে, মানে ট্রেনটা আসছে, সিগন্যালও পেয়ে গেছি, এই যে ট্রেনটা চলে আসলো। হ্যাঁ, এটা ট্রেনে আমরা যাব। যে দেখতে পাচ্ছ ট্রেনটাও একদম সাথে সাথে হাজির হয়ে গেছে। তারপরে আমরা চলে আসলাম এই যে সিটে, দেখতে পাচ্ছ এটা আমাদের সিট। এই যে সিটগুলো দেখতে পাচ্ছ কিরকম, মোটামুটি সিটগুলো ভালো, খারাপ না অতটা। যে দেখতে পাচ্ছেন এটা ট্রেনের মধ্যেই যাবো আমরা। এই ট্রেনটার নাম হচ্ছে কুলিক এক্সপ্রেস। আর দাদা তো এদিকে ঠান্ডায় একদম কি বলবো, একদম চাদর পাদর নিয়ে একদম হাঁটি হয়ে গেছে। আর আমার না, একটা মাথার মধ্যে একটা টুপি লাগা দিচ্ছি, একটা আমার পিছনে ব্যাগ আছে, সুইটার পরে নিয়েছি, বাস একদম ওকে হয়ে গেছি। আর দাদার তো একদম প্রচুর ঠান্ডা, প্রচুর। তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম আমরা ফারাক্কা ব্রিজে। দেখতে পাচ্ছ এই যে ফারাক্কার যা ভিউটা, কি বলবো গাইস, যা ঠান্ডা হয়েছিল, প্রচুর ঠান্ডা একদম। মানে গেটের সামনে দাঁড়িয়েছিলাম আমি দেখার জন্য। যা বলবো ভাই, কি বলবো আর, দেখা যাচ্ছে না এদিক থেকে ওদিক, এত মানে ভিউটা সুন্দর লাগছিল আমাকে, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না আর কি। সব থেকে এখানে আমাকে ভয় লাগিয়ে গেছিল, কি বলবো ভাই। দেখতে পাচ্ছ কিরকম করে জলগুলা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ যেটাকে ড্রামটার মধ্যে খুলে দেওয়া আছে 2-1টা করে গেট। আর কিছু বলবো না বন্ধু, চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমরা চলে আসলাম দুর্গাপুর রেল স্টেশনে। দেখতে পাচ্ছ বন্ধুগণ, এই যে এটা হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আমি বললাম আমার দাদাকে, আবার আমাকে একটা ক্লিপটা ধরো, মোবাইলটা ধরো, আমাকে একটু দেখাও। তো আমি দাদাকে মোবাইলটা দিলাম, দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছ ইয়ো। তারপরে আমরা হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম। আমি দেখছি এই যে এখানে মোটামুটি রেলওয়ে স্টেশনটা ঠিকঠাক আছে, ওরকম মানে পরিষ্কার নাই আর কি, আমাদের মতো প্রায় আমার কালীগঞ্জে যেরকম আমাদের
সেরকম প্রায়। হ্যাঁ এটা ঠিক। তো আমাদের কালীগঞ্জ থেকে দুর্গাপুর রেল স্টেশন একটু বড়, দেখতে পাচ্ছ। আর এদিকে অল্প অল্প করে বৃষ্টি আবার পড়েছিল, যে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে বৃষ্টি আছে পরে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রেল স্টেশনের পিছনে। আর পিছনের যে ভিউটা আছে বস কি বলবো, সারি সারি এখানে দেখতে পাচ্ছ সুপারির গাছগুলো আছে, খুব সুন্দর ট্যাক্সিগুলো আছে। আর এখানে যে মানুষগুলো ধরে আছে এই যে দেখতে পাচ্ছ, তোমাকে দেখাবো আমি, তোমাদেরকে একটু দেখো। ওয়াও কি ভিউটা মায়ের, কি বলবো, ফার্স্ট টাইম এদিকে আসলাম। তারপর আমাদেরকে বাস ধরতে হবে এখান থেকে বাঁকুড়া এখান থেকে। তারপরে বাঁকুড়া থেকে আবার ওখান থেকে আবার বাস ধরতে হবে। দেখতে পাচ্ছ এখানকার ভিউটা, এখানকার বাস স্টেশন এখানকার দুর্গাপুর, দেখতে পাচ্ছ। প্রচুর আমাদের এখন খুঁজতে হবে এখান থেকে বাঁকুড়া কোনটা বাস যায়, তারপরে আমরা বাঁকুড়া পৌঁছাবো। দেখছে দাদা বলছে ওই সামনে মনে হয় বাস আছে, ওই বাসটার মধ্যে চড়বো চল। তারপরে আমরা বাসে চলে গেছি, দেখতে পাচ্ছ এখানে। আর সামনে আছে আমাদের ভোলে বাবা। প্রণাম না করলে কি হয়, টুক করে আমি একটা প্রণাম করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমরা বাসে চড়ার পর আমি দেখছি আর কি আমার টুপিটা ঠিক আছে কিনা। আর চারিদিকে ঠান্ডা, কি বলবো গাইস, প্রচুর ঠান্ডা এদিকে। তাই আমি টুপিটা একটা দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। আর দেখতে পাচ্ছ মানে একদম খিদায় একদম পেট জ্বালাতন করছে। ওখানে গিয়ে পৌঁছাবো, তারপর আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো বেশি কথা বলবো না, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি 2.5-3 ঘন্টা জার্নি করার পরে তারপরে চলে আসলাম আমরা বাঁকুড়ায়। এই যে দেখতে পাচ্ছ এটা বাঁকুড়া বাস স্টেশন, দেখতে পাচ্ছ। এখান থেকে আবার আমাদেরকে বাস ধরতে হবে, এখানে গিয়ে আবার একটা টিকিট কাটতে হবে আমাদের দুজনকারই, আমি আর আমার দাদার সামনে হাঁটছে। দাদা বলছে আমার পিছনে পিছনে আয়। ঠিক আছে যাচ্ছি, এগুলো নতুন জায়গা তো আমি প্রথম যাচ্ছি এদিকে, ফার্স্ট টাইম। বাঁকুড়া থেকে আমাদেরকে পুরুলিয়া যেতে লাগবে মোটামুটি 2.5-3 ঘন্টার রাস্তা। এখান থেকে আমাদেরকে পুরুলিয়ার আবার বাসের টিকিট কাটতে হবে। তারপরে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ায় মোটামুটি 13 থেকে 14 ঘন্টা রাস্তার জার্নি করার পরে আমরা পুরুলিয়ায় পৌঁছালাম। হ্যাঁ, আর বন্ধুগণ তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিবা। আমরা পুরুলিয়ায় কেন এসেছি সেটা যদি জানতে চাও তাহলে নেক্সট পার্ট 2 এর জন্য তোমরা অপেক্ষা করে থাকো। নিশ্চয়ই 2 দিনের মধ্যে ভিডিও চলে আসবে। আর বেশি ভিডিও লম্বা করব না, বড় করব না আমি ভিডিওটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।